বইগুলো বের করার পর লাইব্রেরি এখন আমাদের খালি। আমাদের অন্য কোনো ইতিহাসী বই নেই, আমরা তিতুমিরের কোনো গল্প পাই না, আমরা ভাসানীর কোনো গল্প পাই না। 47 বলেন, 52 অথবা 71, 90, 24, এখানে কোনো কারোর বই গল্প আমাদের কাছে কেন উপস্থাপন করা হয় না? আমাদের কাছে শুধুই 7ই মার্চ, ইতিহাস বলতে শুধু 7ই মার্চ। আদার্স কোনো বই নেই, শুধুমাত্র ডিক্টেটর শেখ হাসিনা আর হচ্ছে ওর বাবা শেখ মুজিব, বাকশালী মুজিবের হচ্ছে বই ছাড়া আর কোনো বই নেই। আর আমরা হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি দিয়েছিল গত 1 বছর ধরে, যে অলমোস্ট 1 বছর হয়ে গেছে, এখনো কেন এই বই সরানো হয় নাই। আমাদের কাছে আমরা যখন জিজ্ঞাসা করছি তো আমাদের বলা হয়েছে যে এই বই নাকি সরাই ফেলাইছে। কিন্তু দেখেন আমরা হচ্ছে প্রায় এখানে অলমোস্ট 300, সব মিলাই হচ্ছে 300 পরেও কিছু বই আনছি, 300 থেকে 350 মতো বই আনছি। এই যে এইখানে বইয়ের নামই হচ্ছে কি নেতৃত্বে শেখ হাসিনা, তারপর হচ্ছে এই জাতীয় যে বইগুলো আছে, মনে করেন হচ্ছে যে মুজিব পূজায় যারা আছে, যারা বাকশালীকে যে ওই যে ইতিহাস, যে যুদ্ধ পরবর্তী যে ইতিহাস, যে সময় তাকে হত্যা করা হয়েছে, ওই ইতিহাসটাই লুকানোর জন্য। এত স্টুডেন্ট মারার পরে, এত সাধারণ শিক্ষার্থী, রিক্সা চালক, সাংবাদিক হত্যা হওয়ার পরে সে যখন যে দেখলো যে না, তার ক্ষমতা কোনোভাবেই টিকছে না, সে দেশ ছেড়ে পালিয়ে গেল একটি সামরিক জানে করে। সে দুপুরে খাবারটি পর্যন্ত রেখে পালাইতে হয়েছে, তার এমন একটা পরিণতি হয়েছিল। সেইখানে সে 5 তারিখে সে পালানোর পরে সারা বাংলাদেশ থেকে তার প্রত্যেকটা যে স্বৈরাচারী যে স্মৃতিচিহ্ন ছিল সেগুলো সব মুছে ফেলছে মানুষ, তারা মুক্তির স্বাদ গ্রহণ করছে। তো সেখানে কথা ছিল যে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বা সব জায়গা থেকে এই স্বৈরাচারী যে প্রমাণগুলো, চিহ্নগুলো, স্মৃতিচিহ্নগুলো, এগুলো সরিয়ে ফেলা হয়েছে। তো আমরাও জানি যে সরিয়ে ফেলা হয়েছে। হঠাৎ করে আমি আজকে শুনতে পেলাম, আমার পরীক্ষা ছিল, আসে যে স্টুডেন্টরা নাকি খুঁজে পাইছে প্লাস 300+ বই আছে, বইগুলো নাকি তারা লুকিয়ে রাখছে আর নিতে নাকি বাধা দিতে চাইতেছে। তো এসে দেখলাম যে সবগুলো নিয়ে নিচে চলে আসছে এবং এগুলো নষ্ট করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতিহাস আর স্বৈরাচারের যে স্বৈরাচারী গল্প, যে একটা ভুয়া ন্যারেটিভ, এছাড়া আর কিছুই নেই এর ভিতরে। একটা বই, প্রায় 300+ বই আমি খুলে দেখলাম, একটা বইতে প্রথম পৃষ্ঠাটা এখন পর্যন্ত ভাঁজটা খুলে নেই। লক্ষ লক্ষ টাকার বই এখানে 500+ নাকি নষ্ট করা হয়েছে, তারপর এখানে 333টা বই আছে। তাহলে এত বই, যে এই টাকার বই উৎস কোথায়, এই টাকার ব্যয়ের কারণ কি? বইগুলোকে পড়ছে না, বইয়ের থেকে কোনো সঠিক ইতিহাস জানছে না, বইগুলো নিয়ে মানুষের মধ্যে বিতর্ক ছাড়া কিছুই নাই। অথচ এই বইগুলো দিয়ে আমাদের লাইব্রেরি ভরা। বইগুলো বের করার পর লাইব্রেরি এখন আমাদের খালি। আমাদের প্রাতিষ্ঠানিক কোনো বই নাই, আমাদের অন্য কোনো ইতিহাসী বই নাই, আমরা তিতুমিরের কোনো গল্প পাই না, আমরা ভাসানীর কোনো গল্প পাই না, আমরা যে আমাদের যে 47 বলেন, 52 অথবা 71, 90, 24, এখানে কোনো কারোর বই গল্প আমাদের কাছে কেন উপস্থাপন করা হয় না? আমাদের কাছে শুধুই 7ই মার্চ, ইতিহাস বলতে শুধু 7ই মার্চ। দুর্ভিক্ষে মারা গেছিল, সেই দুর্ভিক্ষের সময়টা কোথায়? সেই দুর্ভিক্ষের সময় যে শেখ কামালের বিয়ে হয়েছিল সোনার মুকুট পরে, সেই গল্প কোথায়? তাকে যে হত্যা করছিল, তাকে তো রাজাকাররা হত্যা করে নাই, তাকে তো হত্যা করছিল মুক্তিযোদ্ধারা, বীর মুক্তিযোদ্ধারা। তাদেরকে পরে খুনি ন্যারেটিভ দাঁড় করিয়ে তাদেরকে সরাই দেওয়া হয়েছে। আজকে আবার সে পালায়ে গেছে, আজকে তাকে খুনি বলতেছে। 1 বছর যেতে না যেতে অন্য একটা ন্যারেটিভ দাঁড়া করতেছে। আমাদের যে কালচারাল ফ্যাসিস্ট যারা আছে, তারা আবার হঠাৎ করে কোথা থেকে চলে আসছে যে তারা নাকি এখন পুরা মুজিব প্রেমের জন্য তাদেরকে অনেক ভেসে যাচ্ছে। তাহলে ভাসানীর সময় তারা কোথায় থাকে? তারা শেরে বাংলার সময় কোথায় থাকে? তাদের তখন আমরা দেখি না।